আরে এখনো ঝাড়ু দেওয়া হয়নি? তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে রান্না করতে যাও, আমার ছেলে আর ছেলের বউ চলে আসবে। আরে বেয়াই সাহেব। হ্যাঁ আপা, আমার মেয়েরে সাজিয়ে নিয়ে আসছি, আর কাজী সাহেব খবর দিচ্ছি আসতেছে। কি রে বাবা, তোর সাথে এই মেয়েটা বউয়ের সাজে? এটা কে? মা, আমি বিয়ে করছি, আমার বউ। তোর বউ মানে? আমি তো তোর বিয়ে ঠিক করছি গ্রামে। এই যে তোর বউ, তোর শ্বশুর, আর তুই এইটারে বিয়ে করে নিয়ে আসছিস, এটা তোর বউ? বৌমা, এটা কি বলে? আমি ওনাদের কি বলবো? ওনাদের আমি কি বলবো? আমার জন্য বিয়ে ঠিক করছো মানে? তাছাড়া তুমি তো আমারে শুধু ফোন করে বাড়িতে আসতে বলছো। আমার জন্য যে বিয়ে ঠিক করছো, পাত্রী ঠিক করছো, আমার যে বিয়া আমি তো নিজেই জানি না। মানলাম, আমি তোরে বলি নাই, কিন্তু তুই যে কাজটা করলি, এদিকে ঠিক করলি? তোর তো একবার উচিত ছিল, তোর মা যে আমার বারবার যাইতে বলতেছে, আমি তাকে একটু জিজ্ঞেস করি, আমি বলি মা আমি একটা মেয়েরে বিয়ে করব, কি সেটা কি প্রয়োজন মনে করিস নাই? আমি তোর কেউ না। কেন আমি কি হই, আমার কেন জিজ্ঞেস করবি? এই বৌমা, তুমি আর কিছু কও না। আমি কি বলবো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তোমার বড় ভাবি, তুমি একবার মাকে তো কষ্ট দিলাই, আমাকেও কষ্ট দিলা। আমাকে বলতা যে ভাবি আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে আমি বিয়ে করতে চাই। হুট করে নিজের পছন্দ হয়েছে, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসছো। কোন বংশের মেয়ে কি করে, বাবা কি করে না করে কিছুই আমরা জানি না। মানে নিজের পছন্দকে এতটা প্রায়োরিটি দিলে? আমরা তোমার গার্জিয়ান, আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলে না, তাই না? মা এই যে ওনাদেরকে কথা দিয়েছে, মার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন? মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনার ছেলেটা কি করলো? আপনার বড় ছেলে যদি শুনতে পারে, তার মাথায় তো আকাশ ভেঙে পড়বে যে আমার ছোট ভাই সবাইকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেললো। আরে এই তোর মাথায় আছে? আছে যে আমার বড় ভাই আছে, সে নিজেই তো যে একা 100। কি এটা মনে করিস না যে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই? আমি তো পালোয়ান হয়ে গেছি। ভাবি, আমার বউ অনেক উচ্চ বংশের মেয়ে, তোমার বংশের থেকে কিন্তু কোনো অংশ কম না। আচ্ছা, তাই নাকি? আমার বংশের সাথে তুমি তোমার বউয়ের বংশের তুলনা করছো? দেখে তো তাই মনে হয় না। এই যে গলায় যে হারটা পড়ছে, এটা তো পুতির হার। আর আমার বিয়ের সময় কি দিয়েছিল? সীতাহার, মানে স্বর্ণের। পুতির হার নিয়ে বউ নিয়ে আসছো, আর তুমি তোমার বউর সাথে আমার বংশের পরিচয়ের তুলনা করতেছো, তাই না? আমি কোন বংশের মেয়ে সেটা কি তুমি জানো না? আর তোমার বউকে দেখেই বোঝা যাচ্ছে কোন বংশের মেয়ে। আর আমার মনে হয় কি, এই যত পুতির গয়না ময়না আছে এগুলো তোমার টাকায় কেনা। ওর বাপের বাড়ি থেকে ওকে কিচ্ছু দেয়নি মা, বুঝছেন? আপনার ছেলে না শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছে। ভাবি, চুপ থাকো তুমি, আর একটা কথা বলবো না। আচ্ছা মা, এখন কি করব? আমি তো অনেক সাধ করে আসছিলাম, অনেক আশা নিয়ে আসছিলাম বাড়িতে তোমার কাছে আমার বউ নিয়ে। এখন কি আমি বউ নিয়ে শহরে চলে যাব? আমি খুব লজ্জিত, যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। বিয়ান সাহেব, এটা কি হলো? এখন আমার মেয়েটা কি হবে? হ্যাঁ, যা, বৌমাকে নিয়ে ঘরে যা। বৌমা আসো। আসো। আমার দেবর কোন ফকিন্নির একটা বাচ্চারে বিয়ে করে নিয়েছে, আর আমার শাশুড়ি এই বর্ডারেই মাইনা নিল? না না না, আমি তো মেনে নিতে পারতাছি না। এই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা খেলতেছে? যান রান্না বসান গিয়ে, যান। বড় বৌমা, ও বড় বৌমা, নাস্তাটা দাও না। কি হয়েছে? আমার ডাকতেছেন কেন? আপনি তো বাড়ির মধ্যে নতুন বউরে বরণ করে নিছেন, আপনার ছোট ছেলের বউরে। তা আপনার ছোট ছেলের বউ আপনার নাস্তা দেয় নাই? মা, এই যে আপনার নাস্তা। দেখো বড় বৌমা,
শেখো, আমার ছোট বৌমা নাস্তা নিয়ে আসছে। কি কইলেন আম্মা? শিখতে? আপনার এই ছোট বোর কাছ থেকে এখন আমাকে শিক্ষা গ্রহণ করতে বলতেছেন আপনি, না? আপনি যে এত তাড়াতাড়ি রূপ চেঞ্জ করতে পারেন আম্মা, এটা আমি আপনার আজকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি না গিরগিটির মতো, মুহূর্তের মধ্যে আপনার রূপ চেঞ্জ হয়ে যায়। বৌমা, আপনার ছোট বৌমা না, 2 দিন ধরে এই বাড়িতে আইতে না আইতেই তার কাছ থেকে আমার শিক্ষা গ্রহণ করতে বলতেছেন, না? হ্যাঁ, আপনার ছোট বৌমা বাইরে আওয়ানোর আগে আপনার নাস্তা বানাই কে খাওয়াইতো? আমি খাওয়াই নাই? আমি আপনার সেবা যত্ন করি নাই? আর আপনি আজকে আমারে ছোট বউর সামনে এইভাবে কথাটা কইতে পারলেন যে ছোট বউর থেকে শিক্ষা গ্রহণ করো না? বৌমা, শেখার কোনো বয়স নাই। আমি অস্বীকার করছি না, তোমার কাছে আমি নাস্তা চাইতাম, সকালে দিতা বিকালে। এই যে এখন নাস্তা চাইলাম তোমার কাছে, দিল আমার ছোট বৌমা। তাতে কি হয়েছে আম্মা? বড় ভাবি নাস্তা দেওয়া আর আমি দেওয়া তো একই কথা। তাছাড়া বড় ভাবি তো এত বছর আপনার নাস্তা পানি, আপনার সেবা যত্ন করা সবই করছে। এখন না হয় আমি করি, আমি তো আছি, আমি থাকতে তো চিন্তা কি? বড় ভাবি তুমি চিন্তা করো না। না না না, আমি চিন্তা করতে যাবো কেন? আপনি পড়ছেন না মহারানী এই সংসারে, কিভাবে সবার নয়নের মনি হওয়া যাবে সেই ধান্দা করেন না। সুই হয়ে ঢুকা ফাল হয়ে বেরিতেছেন। আপনি আম্মার সামনে দাঁড়ায় কি প্রমাণ করতে চান যে আমি আম্মার সেবা যত্ন করি না? না, আম্মায় নাস্তা চাইলো আমার কাছে, দৌড় দিয়ে আইন না আপনি হাজির করলেন না। আপনি কি এত সহজে পার পেয়ে যাবেন ভাবতেছেন না? এখন আম্মার সামনে দাঁড়ায় আমারে জ্ঞান দেওয়া শুরু করছেন যে আপনি চিন্তা করেন না, আমি পড়ছি, এখন যা করা সব আমি করবো। আমি এই বাড়ির বড় বউ, ভুলে যান না আপনি। বড় বউ, তুমি ছোট বউর সাথে এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলবো? এখন আপনি আমাকে শিখিয়ে দেন যে আপনার ছোট বৌমার সাথে আমি কিভাবে কথা বলবো। আমি তো এতদিন আপনার সাথে কথা বলি নাই, এই সংসারটা চালাই নাই। এখন যে ছোট বৌমা আসছে, কেন এই নাটক করতেছে, এটা আমি খুব ভালো করেই জানি। এই সংসারটা নিজের হাতের মুঠোয় নিতে চায়, আর আপনারা আমার মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করতে চায়। এসব নাটক না আমার ভালো করে দেখা আছে। স্টার জলসা দেখতে আগে, তাই না? স্টার জলসা দেখা এখন এখানে আইসাও স্টার জলসা সিনেমা শুরু করে দিছো না? বড় ভাবি, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? এই সংসারটা আপনার যেমন আমারও তেমন। এই সংসারে আপনি যা করতে পারবেন আমিও তো তাই করতে পারবো। আমি তো শুধু আপনারা সহযোগিতা করতেছি। আমার সহযোগিতা তোমার করতে হবে না, এগুলা স্বপ্ন, আপনার ছোট বড় ষড়যন্ত্র। এখনই সংসারে ভাগ বসাতে চায় আম্মা, এটা আপনি বুঝতেছেন না? বড় বৌমা, একটু চুপ করো। মাঝে মাঝে আমার ছোট বৌমার কাছ থেকে কিছু শিখো। সারাদিন তো মোবাইল নিয়ে বসে থাকো, মোবাইলে কিছু শিখতে পারবা না, আমার ছোট বৌমার কাছে শিখতে পারবা। আমার ঠেকা পড়ছে, বয়ে গেছে আপনার ছোট বউর কাছ থেকে আমার শিখতে হবে। আদিক্ষেতা। আম্মা, আপনি রাস্তাটা খান, ওই আমি দুপুরে রান্নার ব্যবস্থাটা করছি। আচ্ছা। মা, আপনি কি করতেছেন? আপনি কি এটাকে ঝাড়ু দিতেছেন? আরে ঝাড়ু তো, এটা তো আমার কাজ। আরে আমি কাজ করলে কি সমস্যা? বাবা বাবা বাবা, ছোট বউ, একজন কাজের মহিলার জন্য তোমার এত দরদ! বাহ, তোমার মা কি আগে মানুষের বাড়িতে কাজ করতো নাকি? মানে তোমার মা কি চাকরানি ছিল আগে? এইটা আপনি কেমন কথা কইলেন বড় ভাবি? কেন বলতেছি তুমি বুঝতে পারছো না? আমার দেবর তো তোমাকে নিয়ে খুব বড় গলায় বলল তুমি নাকি বংশীয় মেয়ে, আমার বংশের থেকে তোমার বংশ ভালো, মানে তোমার বংশ আর আমার বংশ নাকি লেভেলে লেভেলে যায়। তো কই, আমিও তো এই বাড়ির বড় বউ। আমি যেদিন এই বাড়িতে বিয়ে হয়ে আসছি আজ পর্যন্ত কোনো কাজ করিনি, সব কাজ বুয়াকে দিয়ে করাইছি। আর তুমি এই বাড়িতে আসতে না আসতেই ঝাড়ু হাতে নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছ, বুয়াগিরির কাজ করতেছো। তার মানে ভালোই হলো, ফ্রিতে মনে হয় আমরা বুয়া পেয়ে গেলাম, তাই না? ভাবি, আপনার একটা কথা কই, বংশীয় মায়েরা কিন্তু ঘরের নিজের সংসারের সমস্ত কাজ নিজের হাতে করে। আর যারা ছোট লোক, যারা গরিব ছিল, হঠাৎ করে টাকা পয়সা দেয়, তারা না নিজের পায়ের উপরে পাও রাইখা, হাতের উপরে হাত রাইখা, জমিদার ভাব নিয়া কাজের বুয়া দিয়া কাজ করায়।
আর সেটার প্রমাণ তো আপনি দিয়ে দিচ্ছেন। ঠিকই বলছো, কাজ করে, কিন্তু সেগুলো সাংসারিক কাজ করে, চাকরানির কাজ করে না। তুমি যেটা করছো না, এটা হচ্ছে চাকরানিদের কাজ। আর চাকরানিদের কাজ না চাকরানিদের হাতেই মানায়, তোমার হাতে মানায় না। তার মানে তুমি কি আগে চাকরানি ছিলা? আমার দেবরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছো, এরকম কিছু? আপনি কি বলতে চান? আর এইসব কি বলতেছেন আপনি? কেন, আমি ভুল কি বলছি? এইসব কাজ তো কারা করে? চাকরি না করে। এই যে সকালবেলা কি কাণ্ডটা করলা, নাস্তা চাইছে আম্মা বুয়ার কাছে, বুয়া নাস্তা দিবে। এগুলো হচ্ছে বুয়াদের কাজ, বুয়াদের তো বেতন দিয়ে রাখা হয়, তাই না? সেই জায়গায় তুমি মাকে গিয়ে নাস্তা দিলে কেন? বুয়াদের কাজ তুমি কেন করতে যাবে? যার কাজ যাকে শোভা পায় তাকে করতে দেওয়াই তো ভালো, তাই না? এতেই তো প্রমাণ হয়ে যায় যে তুমিও আগে আয়া বুয়া ছিলা। না হলে আমার দেবরের মতো একজন ছেলেকে তুমি কেন বিয়ে করবে? টাকার লোভে না, সম্পত্তির লোভে? আমার দেবরের খোঁজ খবর নিয়ে দেখছো যে বাড়ি ঘরের অবস্থা ভালো, অমনি অমনি আমার দেবরের গলায় ঝুলে পড়েছো। আর এই যে আমাকে দেখো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি, আমি কিন্তু দেখে শুনে তারপরে আসছি, তোমার মতো না জেনে শুনে আসি নাই। গোপনে খোঁজ নিছো, অমনি হুড় করে বউ সেজে বাড়ির ভিতরে চলে আসছো। দেবরানী হইতে আমার না এত শখ আমার দেবরের বউ হওয়ার। এ বাড়িতে তোমাকে সবাই বউ বলে সম্মান করলো, আমার দেবরের বউ হিসাবে আমি তোমাকে স্বীকৃতি দিইনি আর দিবও না। ভাবি, আপনি না অনেক কথা বইলা ফেলছেন। আসলে একজন মানুষের সম্পর্কে না জেনে না শুনে কোনো কিছু বলা উচিত না। আপনি আমার বংশ সম্পর্কে একটু যাচাই বাছাই করে দেখতে পারেন যে আমি কোন বংশের মেয়ে। শোনো, তোমার বংশ পরিচয় কি নাকি এইটা জানার কোনো ইচ্ছাই আমার নাই। ওই যে বলে না, এক পাতিল দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলেই যথেষ্ট। তুমি যে কার্যকলাপ করতেছো না, এটা দেখেই বোঝা যায় যে তুমি কোন বংশের মেয়ে। আমার ঠেকা পড়ে নাই তোমার বংশের পরিচয় জানার জন্য। আপনি আমার বড় দেখে আমি আপনাকে কিছু বললাম না, কিন্তু আপনি যদি আমার ছোট হতেন তাহলে আমি উচিত জবাব দিয়ে দিতাম। কি বলবা? কি বলার মতো মুখ আছে তোমার যে আমার মুখে মুখে তর্ক করবা? হ্যাঁ, অলরেডি তো তর্কের পর তর্ক করতেই আসো। যারা বস্তির মেয়ে, লো ফ্যামিলির মেয়ে, তাদের সাথে না কথা বলে পারা যায় না। তুমি তো বস্তির মেয়ে, এর জন্যই না তোমার এই অবস্থা। মুখে মুখে চোপা চালাচ্ছ আমার সাথে। না হলে একজন বাড়ির কাজের বুয়ার কাজ তুমি করতেছো। বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়। তোমাকে দেখেই বোঝা যায় তোমার বৃক্ষ কেমন, তার ফল কেমন হবে। আমার সাথে এত কথা বাড়িও না, ঠিক আছে? আর একটা কথা বলবেন না প্লিজ। আপনি এখান থেকে যান, যান বলছি। এই বুয়া, কালকে থেকে আর তোমার এই বাড়িতে আসার দরকার নেই। নতুন বুয়া যেহেতু এই বাড়িতে চলেই আসছে, তাহলে ফাও ফাও টাকা খরচ করার কি দরকার বলো? কালকে থেকে যেন তোমার চেয়ার আমি না দেখি এই বাড়িতে। শোনেন খালা, উনি তো বলে গেল ওনার কথা। আমিও কিন্তু এই বাড়ির বউ, উনি হচ্ছে বড় বউ, আমি হচ্ছে ছোট বউ। আপনি কালকে থেকে যেই টাইমে সবসময় আসেন ওই টাইমে আসবেন, ঠিক আছে? এই বাড়ির কাজ আপনিই করবেন, আমি বলে দিলাম। ছোট বউ, তুমি কেন এখানে? কাজের মহিলা কই? আজকে তো উনি আসে নাই। আমি কল চাপলে কি সমস্যা আছে? আমি কাজ করে দিতেছি। আরে না, আমি চাপতাছি। তুমি সরো তো। মা, তুমি চুপ করো। আম্মা, এটা আমি কি দেখতেছি? আমি না আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। এমন দৃশ্য আমারে দেখতে হইলো। ছোট বউ আইতে না আইতেই ছোট বউর প্রতি আপনার এত পীড়িত, মানে কই থেকে এত পীড়িত আসলো আপনার আম্মা ছোট বউর লিগা? যে আপনি এখন কল চাপায় পানি ভরে দিতেছেন, ছোট বউর কাজে সাহায্য করতেছেন? কই, আমিও তো আপনার বড় বউ, আমার লেগে তো কোনোদিন আপনি কোনো কিছু করেন নাই। এক গ্লাস পানি ঢেললে আমারে খাওয়ার নাই? বড় বৌমা, তুমি মিথ্যা কথা কেমনে কইতেছো? হ্যাঁ, তুমি ছোট বউর সামনে একটা মিথ্যা কথা কইবা না। তুমি যখন এই বাড়ি বউ হইয়া আইছো নূতন নূতন, তখন আমি রান্না করে খাওয়াইছি, তোমার সব কইরা দিছি আমি। তুমি এখন কি কইতেছ?
তোমার আমি কিচ্ছু করে দেই নাই। ছি ছি বড় বউ। আল্লাহ গো আল্লাহ, আম্মা কি খারার উপর মিথ্যা কথা কইতেছেন, এক পাও গেছে গা কবরে। আমি আপনার কোনো সেবা যত্ন করি নাই। এই ছোট বড় আগে আপনার নাস্তা কে বানাই দিত? আমি তো বানাই দিতাম। ও বুঝছি, ছোট বউ কিল্লেগে আপনার নয়নের মনি হয়ে গেছে। সকালবেলা বুয়ার কাছে নাস্তা চাইছেন, বুয়া তো নাস্তা দেয় নাই, দিছে তো ছোট বউ। এর লেগে ছোট বউর গুণ গাইতেছেন না। গুণবতী বউ এখন বাড়িতে এসে পড়ছে, এখন তো আমি গুণবতী না আপনার কাছে। ছোট বউ আসার আগ পর্যন্ত এই সংসারের সমস্ত কাজগুলো তো আমি করতাম। কই আমার নিয়ে তো কোনোদিন আপনি বড় গলায় কথা কন নাই। আজকে ছোট বউর লিগে আপনার পিড়িতে একদম উতরায় উতরায় পড়তাছে দেখতাছি। বড় ভাবি, আপনি যখন কইতাছেন আপনি এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমার শাশুড়ি আপনার কোনো সেবা যত্ন করে নাই, আচ্ছা সমস্যা নাই তো। আমি তো এই বাড়ির বউ, ছোট বউ, আপনার ছোট যা, আমি আপনার সেবা করব। আসলে কি, বড় গো সেবা করা আর বড় গো সম্মান করা আমার বাপে আমারে শিখাইছে। এই ছোট বউ, এই একদম চুপ করো। আমার মুখের মুখে তর্ক করবা না। তুমি কি দেখছো বিয়ার আগে এই সংসারে কে কি করছে না করছে? আমি সমস্ত সংসার একা হাতে সামলাইছি। তুমি আইতে না আইতেই আমার শাশুড়ির মন জয় করা শুরু করছো না। নাস্তা বানায় দাও, ওইটা করে দাও, ওইটা করে দাও। আম্মা আপনি কেন বালতি ভরবেন, আমি ভরে দিচ্ছি। আপনার কষ্ট হবে। মধুর মধুর কথা বলে আম্মার মনে জায়গা করে নিতে চাও না? নাটক করো। এসব নাটকের অভিনয় না মঞ্চে গিয়ে করতা, টাকা পাইতা। এইখানে করে কি মজা পাইতেছো? আম্মার চোখের নয়নের মনি হইতে চাও না, আর আমারে বানাও আম্মার চোখের বিষ। আমি তো এই বাড়িতে 2 দিন ধরে আইছি, আর এই 2 দিন ধরে দেখতেছি আপনি তো এই বাড়িতে পটের বিবি হইয়া বইসা থাকেন। কি কইলি তুই ছোট? হ্যাঁ, আমি পটের বিবি হয়ে বসে থাকি না? তুই কোন বংশের মেয়ে এটা তো তোরে দেখলেই বোঝা যায়। তুই আমার বংশ নিয়ে একদম উল্টাপাল্টা কথা কবি না, তোর থতমা কিন্তু ভাইঙ্গা দিয়ে মুখ দিলাম। বড় বৌমা খবরদার, একটা আজে বাজে কথা কইবা না। আমার ছোট বড় যা কও তার ফ্যামিলি তুললা একটা কথা কইবা না। আম্মা আপনি যে কত বড় নিমুখর, আমার কত বড় বেঈমান, এটা আমি আজকে প্রমাণ পাইলাম। ছোট বউ আইতে না আইতেই তার সাপোর্ট গাওয়া শুরু করে দিচ্ছেন না, উকালতি করতেছেন। ছোট বউ বাড়িতে আইতে না আইতেই তার গুণগান গাওয়া শুরু করছেন। আপনি যে কত বড় নিমুখ হারাম, ছোট বউ না আইলে তো আমি জীবনেও জানতে পারতাম না। বড় বৌমা খবরদার, তুই ছোট বৌমার আরে একটা আজে বাজে কথা কইবা না। আম্মা ছোট বললে আপনার খুব দরদ উতরায় পড়তেছে তাই না? আমিও দেখমু এই দরদ আপনার কতদিন থাকে, শেষ আমি দেখা নিমু। আম্মা বড় বৌমা তুমি যাও তো, এনতে যাও, আমার চোখের সামনে দিয়ে সরিয়া যাও। ছোট বউ তুমি বড় বউর কথা মনে কিছু করো না। বড় বউটা হিংসিটা এই এমনিই করতে থাকে। কি বলবো আম্মা, আজকে আমাদের কাজ করে যেই খালা, ওনার সাথেও বড় ভাবি খুব খারাপ ব্যবহার করছে। মনে হয় মনে অনেক কষ্ট পাইয়া চইলা গেছে। আর ওর কথা আর কি কমই, বড় বউটার জন্য কাজের মহিলা আমি একটাও রাখতে পারি না, যেটাই ওদের লগে এমন ব্যবহার করে। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি খালারে বুঝাই কমন। আপনি সরেন, আমি খবরদার, আমি করলে এই কই বালতিটা ভরে দিয়ে যেতেছি, তুমি দাঁড়াও না। এই দাঁড়াও। কি হয়েছে ভাবি, কিছু বলবা? কিছু বলবো মানে? তোমার বউ এত চোপা কেন? আমার লাগে এত তর্ক করে কেন তোমার বউ? আরে বড় ভাবি, আমার বউ কি করছে সেই কথাটা তো বলবা। তোমার বউ বাড়িতে আসতে না আসতেই শাশুড়ির মন জয় করে ফেলাইছে। এই বাড়ির সব কাজ কাম দেখি একলা একলাই করে নিজের হাতে। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তোমার শাশুড়ি কি কোনো বাড়ির চাকরি নিয়েছিল আগে? কি বলতেছো বড় ভাবি তুমি এগুলা? মানে তোমার মুখে কি কিছুই আটকায় না? তুমি কি বলতেছো তুমি বুঝতেছো? আমার শাশুড়ি চাকরি থাকবে কেন? আর তাছাড়া আমার তো শাশুড়ি নাই, আমার শ্বশুর আছে, উচ্চ বংশের মাইয়া। আর কি বললা, সংসারে কাজ করে? তো ভালো তো, আমার মতো বসে থাকার মাইয়া না। কাজ করলে ক্ষতি কি? নিজের সংসারে নিজের কাজ করবে, তাতে সমস্যা কোথায়? তোমার কোনো সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা হইতেছে তোমার? তোমার কি সমস্যা হইতেছে শুনি, একটু বলো। তোমার বউর কারণে আজকে শাশুড়ি আম্মা আমার লগে চোখ রাঙায় কথা কইছে।
অথচ আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসা পর্যন্ত শাশুড়ি আম্মা আমার লগে কিন্তু এইভাবে কথা বলে নাই কোনোদিনও। আজকে তোমার বউয়ের কারণে শাশুড়ি আম্মা আমার অনেকগুলা কথা শুনাইছে। তোমার বউ তো একটা মিনমিন্না শয়তান। এই বাড়িতে পা দিতে না দিতেই শাশুড়ির হাতের মুঠোয় রেখা ফেলাইছে। দেখো ভাবি, সংসারের মধ্যে তুমি কাজ করো না, ভালো কথা। তোমার এই বাড়িতে কাজ কেউ করতে বলেও না, সুন্দর কথা। তোমার যাতে কাজকর্ম করা না লাগে, মার যাতে কোনো কাজকর্ম করা না লাগে, এই জন্য কিন্তু আমরা একটা বুয়া রাখছি না? বড় ভাইও রাখছে, আমিও রাখছি, তাই না? এখন আমার বই সংসারে এসে যদি কাজ করে তাতে খারাপ কি? তুমি এটা ভালোভাবে কেন দেখতেছো না? ও হিংসা করতেছো না? হিংসা লাগতেছে যে আমার বউ কাজ করতেছে, হ্যাঁ, আর আমার মার মন জয় করতেছে, আর তুমি কাজ করতেছো না। কাজ না কইরা তোমার খারাপ লাগতেছে, আমার মা তোমার বুকে টেনে নেয় না, এই তো। তার মানে আমি এত বছর এই সংসারের লিগে কোনো কিছু করি নাই, কোনো কাজ কাম করি নাই, সারা জীবন এই সংসারে বসে বসে খাইছি না? তোমার বউ আইতে না আইতেই সংসারটারে নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলাইছে। তোমার বউ আমারে কি পাগল করাটা করছে যে টিউবওয়েল থেকে পানি চাইপা তোমার বউরে বালতি বইরা দেয়। তোমার কথায় কি বোঝাতে জানো? যে আমার বউরে আমি যা মনে করছি আল্লাহর রহমত তার থেকে বেশি পাইছি। কারণ তুমি এই সংসারে এসে বছর পর বছর হয়ে গেল, তুমি আজ পর্যন্ত আমার মার মন জয় করতে পারলা না। আর আমার বউ আসলো মাত্র 2 দিন হলো, 2 দিন, এর ভিতরে আমার মার মন জয় করে ফেলাইছে। বোঝো তুমি? তাহলে আল্লাহ পাক আমার বউর ভিতরে কত ধারণ ক্ষমতা দিছে, কত জ্ঞান দিছে, কত বুদ্ধি দিছে, কত আদব দিছে, কত কায়দা দিছে। তোমার মধ্যে আছে কিছু কিছু আছে? শাশুড়ির মন কিভাবে জয় করতে হবে সেটা তুমি জানো? তুমি তো জানো না, জানলে তার এই কথা বলতা না। যেমন বউ তেমন জামাই। আমি কার কাছে কি কইতাছি? তুমি নিজেই তো ভালো না। বড় ভাবি, তোমার শেষবারের মতো আমি একটা কথা বলি, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার বউর পায়ে পাড়া দিয়া ঝগড়া করা বন্ধ করো, পরিবর্তন হও, নিজেরে পরিবর্তন করো। আমার দেবর আমারে শাসায় গেল, ছোট বললি গা? ঠিক আছে, আমিও দেখবো ছোট বউ এখানে সংসার কেমনে করে, এই সংসারে ছোট বউ কেমনে টিক্কা থাকে, আমিও দেখে সারবো। কি ব্যাপার, তুমি কখন আসলা? আমি আসছি কিছুক্ষণ আগে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। বলো। আচ্ছা বই, আমার বড় ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে নিশ্চয়ই? তোমার মুখে যা আসছে তাই বলছে, তোমার সাথে দুর্ব্যবহার করছে, তাই না? কই না তো। না করতেছো কেন? আমার বড় ভাবি যে তোমার অনেকগুলা কথা শুনাইছে, তোমার অপমান করছে, তোমার মুখে যা আসছে তাই বলছে, না করতেছো কেন? আর তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। আচ্ছা, তুমি এত কিছু কিভাবে জানলা? আমি বাড়িতে ঢুকতেছিলাম, বড় ভাবি তোমার সম্পর্কে আমার অনেক কিছু শুনাইলো, মুখে যা আসছে তাই বলছে। আমিও ছাড় দেই নাই, আমিও বড় ভাবি হয়েছে, তাতে কি হয়েছে? আমিও ছাড় দেই নাই, আমিও তারা অনেকগুলা কথা শুনাই দিছি। আচ্ছা, কি হয়েছে আমার বলো তো? আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি কি হয়েছে। আসলে এই বাড়িতে আসার পর থেকে ভাবি মনে হয় আমার সহ্য করতে পারতেছে না। ওই সকালবেলা মারে আমি তাড়াতাড়ি করে নাস্তাটা দিচ্ছি, সেটা দেখে সে তো একদম তেলে বাগুনে জ্বলা উঠছে। তারপর আবার উঠান ঝাড়ু দিতে গেছি যখন, তখন আমার কইতাছে হ্যাঁ আমার মা নাকি চাকরানি আসলো, এই লেগে এই বাড়ির চাকরানির কাজ আমি করি। আবার কলে পানি ভরতেছিলাম কল চাপায়া, মা আমারে দেখে কইতাছে তুমি নতুন বউ, তুমি কি লেগে কল চাপায় পানি ভরবা? আমি আছি তো, আমি তোমার সাহায্য করি। আমি বারবার মারে না করছি, তারপরও সে কল চাপতাছে। এর মধ্যে বড় ভাবি আয়া তারে আমারে দুইজনরেই অনেক কথা শুনাইছে। আচ্ছা শোনো না, আমি না এইসব কথা কিছু মনে করি নাই। উনি তো বড় বউ এই বাড়ির, উনি দুই একটা কথা কইতেই পারে, আমি এগুলো সহ্য করে নিতে পারবো। তুমি এগুলো নিয়ে কিন্তু বাড়াবাড়ি করো না। কি তোমার মায়ের চাকরানি বলছে? আমার বড় ভাবি এত বড় দুঃসাহস! আর বড় ভাবিরা আমার মায় পছন্দ করবে কিভাবে? বড় ভাবি কি কোনো জাতের? বড় ভাবি দেখো না, পটের বিবি হয়ে পালঙ্কের মধ্যে বসে থাকে, সমস্ত কাজ করে। যে কাজের একটা মহিলাটাই মহিলা বাড়ির সমস্ত কাজ করে, আর একটা মহিলাও টিকে নেই বাড়িতে ওনার যন্ত্রণায়। চিন্তা করছো কত বড় খারাপ আমার বড় ভাবি? আচ্ছা বাদ দাও তো,
এর জন্যই তোমার কাছে আমি কোনো কিছু কইতে চাইনি। আচ্ছা শোনো, তোমার আব্বাই আমার ফোন দিছিল, তোমার আব্বাই কালকে আসবে। আব্বাই আসবো? হ, আমার ফোন করে তোমার চাইছিল, কিন্তু আমি তো তোমার দিতে পারি নাই। আমি তো গঞ্জে ছিলাম। আমি বলছি আব্বা আমি গঞ্জে আছি, আমি আপনার মাইয়ারে সংবাদটা জানাই দিব মনে। আব্বা আসবো, এটা তো খুব ভালো কথা। তুমি একটা কাজ করো, আব্বা তো আমার বাড়িতে প্রথম আসবো, তুমি একটু ভালো মন্দ বাজার করো। ওটা না তুমি চিন্তা করো না, আমার শ্বশুর এই বাড়িতে প্রথম আসবে। আমার কি করা লাগবো না করা লাগবো তুমি আমার উপরে ছেড়ে দাও। আর একটা কথা শোনো, কি বুঝছো কি বলছি? আমার বড় ভাবি যদি তোমার এরপরে কিছু বলে, এক কান দিয়ে ঢুকাইবা আর এক কান দিয়ে বের করে দিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, উনি তো বড়, ওনার কথা আমি ওরকম কিছু মনে করতেছি না। আর আমরা তো পরিবারের সবাই সদস্য, তাই না? এক কাজ করো, এই সব কথা বাদ দাও, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার পাঠাতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমার স্বামী এই বাড়িতে? কি ব্যাপার, আপনি কি আমারে দেখে ঘুমটা দিলেন? বাবা, তুমি কেমন আছো? এই তো রে মা, ভালো আছি। বিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বিয়াইন? ভালো। বিয়াই সাহেব, আপনার মেয়েটা এত লক্ষ্মী, কপাল গুনে এরকম একটা লক্ষ্মী বৌমা আমি পেয়েছি। আম্মা, তাহলে আমি কি? আর ছোট বড় এত তারিফ করার কি আছে? বাড়িতে একজন মেহমান আইছে, তার সামনে এমনি আমার অপমান না করলেও পারতেন। আমি কি বানের জলে ভাইসে আসছি নাকি? বৌমা তুমিও ভালো, আমার ছোট বৌমাও ভালো। ভাবি, আপনি রাগ করবেন না, আপনি হইছেন এই বাড়ির বড় বউ, এই বাড়িতে অগ্র অধিকার আপনার আগে, তারপরে আমার। আপনারে আমি কোনোদিনও অসম্মান করবো না। আর মা একদম আবেগে পইরা কথাগুলা বইলা ফেলছে, আপনি কিছু মনে করেন না। জিয়ারি, আমার মায়া কিন্তু ঠিকই কইছে। তুমি হইছো এবারের বড় বউ, আর আমার মায়া হচ্ছে ছোট বউ। আমার মায়া যেমন এবারের বউ, তুমিও এবারের বউ। আর আমার মায়ের আমি এমনভাবে শিক্ষা দিছি, কোনোদিন কোনো মুরব্বী বড়দের সাথে কোনো বেয়াদবিও করে না, আদব কায়দায় শিক্ষায় কিন্তু আমি আমার মায়েরে কোনো দিকে কম রাখিনি। আর সবচেয়ে বড় কথা, শ্বশুর বাড়ি যায় কীভাবে সংসারে কার সাথে কি ব্যবহার করতে হইব সব শিক্ষাই আমি দিছি। কারণ ওর ছোটবেলায় ওর মা মারা গেছে, বলতে পারো আমি ওর মা, আমি ওর বাপ। আমি আমার মনের মতন বৌমা পাইছি। আমি তো অন্য জায়গায় আমার ছেলের বিয়ে ঠিক করেই ফেলাইছিলাম, হঠাৎ করে আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছে। মনে মনে ভাবলাম কোত্থেকে কি ধরে নিয়ে আইছে, কি জানি হবে জানি না। যাক, আল্লাহ, আমি যে আল্লাহর কাছে চাইছি ঠিক ওরকমই একটা বৌমা লক্ষ্মী আমার ঘরে আল্লাহ দিচ্ছে। আমি আল্লাহর কাছে অনেক খুশি। ঠিক আছে বেন, আমার মায়ের আপনি নিজের মেয়ের মতন করে দেখবেন। আর উনি কে আমারে দেখে ঘুমটা দিল? বাবা, উনি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কাজ করে। বিয়াই সাহেব, এখানে দাঁড়িয়ে কথা বলবেন? চলেন ভিতরে চলেন। বৌমা, তোমার বাপকে নিয়ে যাও না, আসো। নরমান, চলো বাবা। কি এই বাড়ির ছোট বউ আমার মাইয়া? এই খারাপ, এই খারাপ। কেরে আমার ঘর থেকে বাইরে গেল পোলাটা কেরা? বাহ, সুন্দর, চমৎকার। কি হয়েছে তোমার? তুমি কইতাছো সুন্দর, চমৎকার।
কি ব্যাপার? তুমি আমার চর মারলা কেন? কেন চর মারছি এখনো বুঝতে পারস নাই? আমার অনুপস্থিতিতে তুই পর পুরুষ ঘরে ঢুকাস? তুমি এসব কি উল্টা পাল্টা কথা কইতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক নাই। বিশ্বাস করো তুমি, আমার ঘরে তো কেউ আসে নাই। আমি বাচ্চাটারে ঘুম পাড়াতে যা কখন যে আমার নিজেরই চোখ লেগে গেছে আমি কইতে পারি না। কিছুদিনের মধ্যে আমার বাপেরে বুঝায়া আমার মায়া সহ তোরে ঘরে তুলুম, আর তুই কি না? ছি ছি ছি। না না, এমন কিচ্ছু হয় নাই, বিশ্বাস করো, কোথাও তোমার ভুল হইতেছে। চুপ, একদম চুপ। নাটক করার চেষ্টা করবি না। আমার চোখে তুই ফাঁকি দিতে চাস? আমার চোখের সামনে ঘর থেকে একটা ছেলে বাইরে গেছে, আমি শুধু ধরতে পারিনি। দেখো, তুমি মাথা গরম করো না, তুমি আমার একটা কথা শোনো, একটা কথা বিশ্বাস করো, আমার একটু কল সুযোগ দাও তুমি। আমি আর কোনো কথা তোর থেকে শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার ঘর থেকে বাইরে যা, বাইরে যা। ঠিক আছে, তুমি যেহেতু আমার কোনো কথা বিশ্বাসই করতেছো না, আমার কোনো কথা শুনতেই চাইতেছো না, আমি চলে যাব। আমার চেহারা কোনোদিনও তুমি দেখবা না। এই দাঁড়া, তুই আমার বাচ্চা নিয়ে কই যেতেছিস? দে আমার বাচ্চা, দে। বাইরা, বাইরে আমার চোখের সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। মারে, কান্দিস না। আজ থেকে আমি তোর বাপ, আমি তোর মা। আপনি রান্না করতে ঢুকছেন? আপনার আজকে রান্না করতে হইব না, আমার বাবা আসছে, আমি নিজের হাতে রান্না করবো। আপনি উঠেন। না না মা, আমি আমার স্বামীর জন্য রান্না করি। স্বামীর জন্য রান্না করতেছেন মানে? আপনার কথা তো মানে বুঝলাম না। না, এমনি আমি তোমার আব্বার জন্যই রান্না করি। কিছু কি বলে ফেলছি, তুমি আমার মাফ করে দিও মা। না ঠিক আছে, আমরা তো অনেক সময় অনেক কিছু ভুল করে বলেই ফেলি, আপনার মাপ চাইতে হইব না। মা, তুমি রাগ করো না, তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন, রাগ করার কি আছে? এই বাড়িতে বউ হয়ে আসার পর আপনি কোনোদিন দেখছেন আপনার উপর আমি রাগ করছি? কইতেছি কি, তোমার আব্বার সাথে যে তোমার মা আইলো না। ও, আপনারা তো বলাই হয় নাই। বাবা বলছে ছোটবেলায় নাকি আমার মা মারা গেছে। ও, তোমার আব্বা এই কথা কইছে, তোমার মা মরে গেছে। আচ্ছা মা, তোমার আব্বা কি আর বিয়ে শাদী করে নাই? না, আসলে আমার বাবা আমার মারে অনেক ভালোবাসে। আমি প্রায় সময় দেখি রাত্রেবেলা আমার বাবা অনেক কান্নাকাটি করে। আমিও জিজ্ঞেস করি, কিন্তু আমার বাবা বলতে চায় না। আমি তো মেয়ে, আমি তো একটু হইলেও বুঝি যে মার কথা মনে পড়ছে, তখন বাবার অনেক কষ্ট লাগছে, সেই কষ্টে কান্না করতেছে। আচ্ছা, আপনি, আপনার চোখে পানি? না মা, এমনি তোমার কষ্ট কথা শুনে না আমার চোখে পানি চলে আইছে। তোমার মা নাই তাই। আসলে আমি ছোটবেলা থেকেই মার আদর ভালোবাসা কিছুই পাইনি। বাবাই আমারে মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা দিয়া বড় করছে। আমার বাবাই আমার জন্য সব কিছু। মা, তুমি ঘরে যাও, আমি রান্না করে নিয়ে যেতেছি, ভালো করে রান্না করতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন রান্না করবেন তাহলে করেন, আমি আব্বারে শরবত বানাই দিয়ে। কি ব্যাপার? আমার বউ এই বাড়িতে, তার মানে
এই বাড়ির কাজের মহিলাই আমার বউ? না না, আমি যদি এখন যাই, সে যদি আমার দেখে অভিমান করে চলে যায়, দেখি কি হয়। এটা আমি কি শুনো, ছোট বউর মা চাকরানি? কথাটা তো আমারে জানাইতে হয়। আম্মা, আম্মা সর্বনাশ হয়ে গেছে আম্মা। সর্বনাশ? কিসের সর্বনাশ? আম্মা ওই কথা শুনলে আপনার পায়ের নিচের থেকে না মাটি সরে যাইবো। পায়ের নিচে মাটি থাকবো না? কি হয়েছে বড় বউ? আমার খুইলা কও না, আমি তো তোমার পেছনের কথা কিছুই বুঝি না। আপনি ছোট বউ করে মাথায় তুলছিলেন না ছোট বৌমারে, এখন ঠেলা সামলান। বড় বৌমা, তুমি আমার ছোট বউবার নামে একটা কথা কবে না। প্রথম থেকে আমি দেখতেছি সারাক্ষণ ছোট বৌমা। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয় নাই তাই কন আম্মা। ছোট বৌমার মাকে আপনি জানেন? মাকে মানে? আমি যতটুকু জানি ছোট বউর মা ছোটবেলায় মারা গেছে। মারা যায়নি, এখনো বাইচে আছে। জীবিত আছে মানে? কই আছে? আমাদের বাড়িতে কাজ করে যে আমাকে চাকরানি, ওই চাকরানি হইতেছে আপনার ছোট বৌমার মা। বড় বৌমা, আর একটা কথা কইবা না। তুমি আমার ছোট বৌমারে যে ভালোবাসো না, আমি এটা ভালো করে জানি। তো এত বড় মিথ্যা কথা? হ্যাঁ, আমার বাড়ির কাজের মহিলা ওইটা কিনা আমার ছোট বউর মা। তুমি আর কি বানাবা? হ্যাঁ, কি বানাইতে চাও? আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আপনার ছোট বৌমার আব্বা নিজে বলতেছে আমার বউ আমার মাইয়ার বাড়িতে চাকরানির কাজ করে। বড় বৌমা, তুমি নিজের কানে শুনছো? তুমি নিজের চোখে দেখছো? হাই হাই, শেষ পর্যন্ত আমার ছোট ছেলের শাশুড়ি, যিনি আমার বিয়ান, সে নাকি আমার বাড়ির কাজের মহিলা। ছি 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 ছি, এইটা কিভাবে সম্ভব বড় বৌমা? সবই সম্ভব আম্মা, সবই সম্ভব। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যেদিন ছোট বৌমার আব্বা আমাদের বাড়িতে পা দিল, সেই দিনই এই চাকরানিরা কি করলো? আপনার ছোট বৌমার বাপেরে দেখা এত বড় একটা ঘোমটা দিল। কেন আম্মা? হ বড় বৌমা, একেবারে তুমি ঠিক কথা কইছো। যখনই বিয়ে পাড়া দিল, থাম করে ঘুমটা টাইনে দিল। ওই আর পর তো না আর ঘুমটা নামাইলো না। আমার মাথার মানে ব্রেন খুলে গেছে। বড় বৌমা, তুমি সঠিক ছিলা। কই ছোট বউ কই? কই আর থাকবো, চাকরানির মেয়ে শুয়ে আছে, যায় দেখেন। আহো, ওর অবস্থা আমি কি করি, আহো। হরম যদি কাজের মহিলা মাইয়া। কি ব্যাপার মা, তুমি আমার বোরে ধাক্কা মারলা কেন? তোর বোর্ডদের এই জিগা কেন মারলাম আমি? কি হয়েছে মা? আমার বোরে আমি কি জিজ্ঞেস করব? এই মা কি জিজ্ঞেস করতে বলে? মা তোমার ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করতেছে কেন? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। মা আর ভাবি হঠাৎ করে আমারে বলতেছে এই বাড়ি থেকে বাইর হয়ে যাইতে। মা, আমার বউ তো কিছুই বুঝতেছে না। আমার বউ কি এমন অন্যায় করলো যে তুমি বাড়ির থেকে বাইর করে দিতেছো? হ্যাঁ, তোর বউ কি করছে শুনবি? তার আগে আমারে ক, তোর শাশুড়ি কই? আমার শাশুড়ি কই মানি? হঠাৎ করে এই কথা বলতেছো কেন? আমার শাশুড়ি মরে গেছে। আমার বউ তো তাই বলছে, জন্মের পর পরে নাকি আমার শাশুড়ি মরে গেছে। না, তোর শাশুড়ি মরে নাই, তোর শাশুড়ি বাইচে আছে আর এইখানেই আছে। এই এই জায়গাতে আছে মানে? কি বলতেছো তুমি আবল তাবল? আমার শাশুড়ি এই জায়গাতে আছে মানে এখানে কে আমার শাশুড়ি? এই তোমার মা কে? বিশ্বাস করো আমি কিছু জানি না। বাবা,
বাবা আমার মা নাকি বাইচে আছে, আমার মা নাকি এইখানে আছে। কই আমার মা? এই যে কাজের মহিলা, এই মহিলাই তো শাশুড়ি। কি বলতেছো মা? এই কাজের মহিলা আমার শাশুড়ি? হ, আমি যা কইতেছি আমি সত্য কথা কইতেছি, এইটাই তো শাশুড়ি। কি বলতাছে এইসব? আমি তো কিচ্ছু বুঝতেছি না। বাবা তুমি কথা কইতেছো না কেন? কি হইতাছে এইসব? আমার কথা বিশ্বাস না হলে তোর শাশুড়ি জিজ্ঞেস কর। তোর শ্বশুর যখন থেকে এই বাড়ি এসছে ওই দিন থেকে উনি ঘুমটা দিয়েছে, ঘুমটা আর খোলে না। ঘুমটা নামাইতে কর। বাবা, বাবা তুমি কথা বলতেছো না কেন? হ্যাঁ, উনি কি আমার মা? হ্যাঁ, তুমি তো সত্যিটা বলো। আমার অনেক জানতে ইচ্ছা করতেছে আমার শাশুড়ি এইসব কি বলতেছে। সত্যি কথা বলো বাবা, উনি কি আমার মা? আরে মা, এটাই তোর মা, তোর গর্ভধারিণী মা। কি? তার মানে আমার শাশুড়ি যা বলছে সব সত্যি কথা, আমার মা বাইসে আছে। আচ্ছা বাবা, আমার মা যেহেতু জীবিত আছে তাহলে আমাদের কাছে নাই কেন? আমাদের কাছ থেকে এত দূরে কেন? আমার মা অন্যের বাসায় কাজ করতেছে আর তুমি আমারে ছোটবেলা থেকে মানুষ করছো। কেন কেন আমার মা ছাড়া তুমি মানুষ করছো আর মা আমারে ছেড়ে কেন চলে গেছে? রুনা, তোমার ঘুমটারে সরাও। এই যে নিপারে দেখতেছো না, এটা তোমার নিজের মায়া। তোমার ঘুমটাটা খোলো। তুমি তাহলে আমার মিথ্যা কথা কেন বলছো যে আমার মা মরে গেছে, বাইচা নাই? হ্যাঁ? আমার মা আমাদের কাছ থেকে কেন দূরে? এই কথার জবাব তোমার দিতেই হইব আজকে। তাইলে শোন, তোর মা খুব গরিবের মাইয়া, তার আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আমার বাপ তোর মারে মাইনা নিতে পারে নাই, কারণ তোর মা গরিবের মেয়ে বইলা, গরিব বইলা আমার বাপ তোর মার ঘরে একটা অন্য পুরুষ ঢুকায় রেখেছে। আমি একদিন রাতের বেলা এসে দেখি তোর মার ঘর থেকে একটা অন্য পুরুষ দৌড়ে বাইরে যায়। আমি তোর মারে জিজ্ঞেস করি যে এই লোকটা কে? তোর মায় আমারে অনেক বুঝানোর চেষ্টা করছে যে এই লোকটারে চিনে না। আমি তোর মার কথা বিশ্বাস করি নি। বিশ্বাস না করে আমি তোর মারে বাড়ির থেকে বাইর করে দিই। তোর মায়ের যখন বাড়ি থেকে বাইর করে দেই তখন তোরে কোলে করে নিয়ে যাচ্ছে ছিল, আমি তোরে দেইনি। আমি খুশি এই পাপি শরীর, এই পাপি হাত দিয়া তুমি আমার মায়েরা শুইবে না, আমার মায়েরা আমি মানুষ করুম। তারপরে তোর মায় আমার উপরে অভিমান করে ওই ঘর ছেড়ে চলে আসে। তোর মায়ের লইয়া আমি একটা টিনের ঘরে ছিলাম, ওইখানে যে সুখ ছিল। আমার এত টাকা পয়সা হওয়ার পর আমি সেই সুখ পাই না। আর আমার বাপ যখন মারা যায় তখন আমার সব খুলা কয় যে তোর মার কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার বাপের। আমার বাপ আমার কাছে মাপ চেয়ে গেছে। তারপর আমি অনেক খুঁজছি তোর মায়ের, কোথাও পাইনি। পর এত বছর পর আইসা যখন তোর শ্বশুর বাড়িতে আইলাম, তোর স্বামীর বাড়িতে আইসা তোর মারে আমি পাকের ঘরে দেখি তোরই বাড়িতে তোর মা চাকরানির কাজ করতেছে। আমি তোর মার সামনে যে দাঁড়াইতে পারিনি। কোন মুখ নিয়ে তোর মার সামনে আমি দাঁড়াবো? আর তোর মা যদি আমারে দেখে, বুঝতে পারে, তখন যদি অভিমানে আবার চলে যায়, তোর মায়েরে আবার হারানোর ভয়ে আমি মুখ খুলি নেই রে মা, মুখ খুলি নেই। এর জন্যই তো বলি ওনারে দেখলেই কেন জানি আমার অনেক মায়া লাগে। ওনার সাথে কথা বললে আমার খালি কথা বলতেই ইচ্ছা করে, মনের মধ্যে অনেক প্রশান্তি লাগতো।
তার সাথে যখন আমি কথা বলতাম আমার কাছে মনেই হইতো যে আমি মনে হয় আমার মার সাথে কথা বলতেছি। এই কারণেই আসলে তো সেই আমার মা। যাই হোক, আজকে আমার সব সত্য সবার সামনে চলে আসছে। তুমি তো এখন জানতে পারলা সবকিছু। তোমাদের বাড়ির কাজের মহিলা আমার মা। আমি আসলে তোমার বউ হওয়ার যোগ্য না। ভাবি, আম্মা, হ্যাঁ, আপনারা আমারে ক্ষমা করে দিয়ে। আর তুমি তুমি আরেকটা ভালো ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করে সুখে থাকো। আমি আমার মা বাবার সাথে তোমাদের বাড়ি থেকে আজই চলে যাব। তুমি কই যাব? যদি বাড়ি থেকে যাইতে হয় আমি তোমার সাথে যাব, কারণ আমি তোমার পছন্দ করে বিয়ে করছি। বিয়ে করার সময় আমি তোমার কথা দিছিলাম যে আমি তোমার হাত কখনো ছাড়বো না। মা, তুমি তো এই কদিনে বুঝতে পারছো আমার বউ কেমন। আমরা তো জানতাম না কেউ, ভাগ্যের কি নির্মম পরিহাস। যে আমাদের বাসায় কাজ করে সে হচ্ছে আমার শাশুড়ি। যাই হোক মা, তুমি যেহেতু আমার বোরে সবকিছু জানার পরও, তার পরিচয় জানার পরও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, তাহলে আমি আমার বোরে নিয়ে চলে যাই। আমারও তুমি মাফ করে দিও। চলো মা, বাবা, চলো আমরা এবার থেকে চলে যাই। আমি তোমার অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেকভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কথা শুনতে চাও নাই। একটা কথা জানো, অনেক সময় না মানুষের চোখে দেখো ভুল হয়, আর তুমি তো আমারে পুরো খারাপই বানায় ফেলছো। রুনা, পারলে তুমি আমার মাফ করে দিও। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি, অবিচার করছি। তুমি আমার মাফ করে দাও, মাফ করে। তুমি আমার কাছে মাপ চাইতেছো কি লেগা? আমি তোমার বউ, তুমি আমার স্বামী। তুমি আমার কাছে মাপ চাইতে পারো না। একটা কথা জানো, আমার না দীর্ঘ বিশ্বাস ছিল যে একদিন না একদিন তোমার ভুলটা ভাঙবো। আমি না এই দিনটার অপেক্ষা ছিলাম যে কোন দিন তুমি আমার সামনে এসে দাঁড়াইবা। দেখো, আল্লাহ কি রহমত, ঠিকই ওই দিনটা আমি দেখছি। ওই দিনটা আমি ঠিকই দেখে গেছি। বেআইন, আপনি আমার মাফ করে দিন। আমি না বুঝে না যাই না অনেক অন্যায় করে ফেলাইছি। আর আমার বউর মতো একটা লক্ষ্মী মাইয়া, আর সাথেও আমি অনেক অন্যায় করছি। আমার মাফ করে দিন। না বেন, আমি তো ক্ষমা করে দিছি। মা, আমারও মাফ করে দেন। আমিও না জানি অনেক কথা বলে কষ্ট দিয়ে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আপনি আমার কাজের মহিলা না, পরম আত্মীয়, বিয়াই।